আজ একসাথে টোটাল 11 পাউন্ড কেকের কাজ করেছি। তার মধ্যে এটা হচ্ছে 5 পাউন্ডের একটা কেক। এই কেকটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর যারা অর্ডার করেছিল খুবই পছন্দ করেছে, যার কারণে এখানে আমি কি বলবো, 3 তলা একটা কেকের ডেকোরেশন ছিল। ওনারা আমার এর আগে আরেকটা কেক বানিয়েছিলাম, ওইটা দেখে ওনারা বলছে বানিয়ে দিতে। তো এখানে আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি কেকটা একটু বড় করে বানিয়ে দেওয়ার জন্য, কারণ কেকটা অনেক দূরে যাবে। তো এই তো এখানে আমার সবগুলো কেক পিস, তো এক এক করে আমি সবগুলো কেক রেডি করে নিব। তো সবগুলো আগে আমি রেডি করে নিয়েছি, এখন এক একটা কাজ সেরে ফেলার বাকি। আমি প্রথমে বেশি অর্ডার আসলে আগে কেকগুলো বানিয়ে ফেলি। তো এখন আমি যে 5 পাউন্ডের 3 তলা কেকটা ছিল সেটা বানিয়ে নিব। তো নিচে আমি 10 ইঞ্চি রাউন্ড মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি, যেন নিচটা একটু চওড়া থাকে, দেখতে ভালো লাগবে। তো 10 ইঞ্চি রাউন্ড মোল্ডে আমি একটা কেক বেক করে নিয়েছি। এখানে টোটাল 10টা ডিমের কেক ছিল 5 পাউন্ড কেকের জন্য। তো এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো ভালো করে সুগার সিরাপ দিয়ে তারপর উপরে ক্রিমের লেয়ারগুলো দিয়ে দিব। তো যেহেতু কেকটা আমাদের আখাউড়া থেকে ধলেশ্বর যাবে, তো অনেক দূরে যাবে, তো যার কারণে কেকটা একটু ভালো করে সেট হতে দিতে হবে, যার কারণে আমি আগে কেকটা বানিয়ে ফেলেছি। তো সকালবেলা যেহেতু কেকটা নেবে, আমি সন্ধ্যাবেলায় কেকটা বানিয়ে ফেলেছি, যেহেতু আমার টায়ারগুলো সেট করতে হবে। তো এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আসলে এরকম বড় বড় অর্ডার আসলে ভালোই লাগে, কেকগুলো বানাতে ভালো লাগে। তো অনেক দিন পরে একটা বড় অর্ডার এসেছে, একসাথে 11+ পাউন্ডের অর্ডার ছিল কেকটা। তো প্রথম লেয়ারে দেওয়ার শেষ, তারপর দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে এখন উপরে ক্রিম দিয়ে দিলাম। তো এইভাবে প্রতিটা কেকের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি। তো অনেকে আমাদের কাছে ফোন করেন বা মেসেজ করেন কোর্স করে কিনা, আসলে না, এখন এগুলো বন্ধ, আমি করাতে পারি না, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে, চাইলে এই ভিডিও থেকে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন। তো এখন উপরের লেয়ারটাও আমি দিয়ে দিব। তো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটা লেয়ার। তো এখন আমি উপরের লেয়ারটাও দিয়ে এটার উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিব। তো আপনারা চাইলে উপরের এই লালগুলো কিন্তু ফেলে দিতে পারেন, আমি ফেলাইনি, কারণ এখন সুগার সিরাপ দিলে উপরে এটা এমনি নরম হয়ে যাবে, কারণ যেহেতু বাসায় বানানো কেক, এগুলো কিন্তু এমনিতেই সফট থাকে। আমি সবসময় কেকের নিচে লেয়ারটা উপরে দেওয়ার চেষ্টা করি, এতে কেকের সাইজটা খুবই সুন্দর আসে। এখন ক্রাম কোট করে রেখে দিব ফ্রিজে নরমালে প্রায় 10 মিনিটের জন্য। আমি এটাকে এখন ভালো করে ক্রাম করে নিচ্ছি। আমাদের এই কেক ডেকোরেশনগুলো আপনাদের কি কোনো কাজে আসে কিনা বা আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যারা নতুন কেক বেকার আছেন তারা কিন্তু চাইলে এভাবে ক্রাম করে ফ্রিজে রেখে দিবেন, এতে করে আপনার কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এটা একটা টিপস। তো এখন একটা পাইপিং ব্যাগে আমি 10 মিনিটের জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমি কেকের যে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, নেওয়ার পর এইভাবে আমি পুরোটা কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন এবং ক্রিম কম বেশি হওয়ার কোনো চান্স নেই। তো এখন এখানে ভালো করে কেকের গায়ে ক্রিম লাগানো শেষে আমি একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করছি। এগুলা কিন্তু দেখে বুঝতে হবে, বলে দেওয়ার মতো কোনো কিছুই নেই। আপনারা আসলে দেখে কিভাবে আমি ফিনিশিংটা আনার চেষ্টা করেছি। এই প্যালেট নাইফটাকে ধরা শিখতে হবে, ভালো করে ধরে আলতো করে কিন্তু কেকের গায়ে লাগাতে হবে। আপনি যদি জোরে চাপাচাপি করেন কেকের গায়ে থেকে কিন্তু ক্রিম চলে আসবে, তো তাহলে কিন্তু আর কেকটা ফিনিশিং আসবে না ভালো করে।
এই তো আমি ভালো করে কেকের ফিনিশিং আনার জন্য দেখতে পাচ্ছেন প্যালেট নাইফটা বারবার পরিষ্কার করে নিচ্ছি। যখনই কেকের ফিনিশিং আনবেন প্যালেট নাইফ কিন্তু বারবার পরিষ্কার করে নেবেন, এতে করে কিন্তু এক্সট্রা দাগ ওঠার কোনো চান্স থাকবে না, কেকটাও খুব সুন্দর হবে। তা এখন এই কেকটা করেছি আমি 7 ইঞ্চি মোল্ডে। তো 7 ইঞ্চি মোল্ডে আমি করে নেওয়ার পরে এটাকেও ভালো করে ফিনিশিং নিয়ে আসলাম। এটা আর কি দেখাবো, উপরেরটা তো দেখিয়ে দিয়েছি, নিচেরটা তো এটা সেমই হয়েছে, সেমভাবে আমি ফিনিশিং নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমি 5 ইঞ্চি হাইট মোল্ডে করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ক্রাম করে নিয়েছি। নেওয়ার পরে এখন ফিনিশিং নিয়ে আসতেছি। তো সেম প্রসেসেই সবগুলা করতেছি আর কি। তো এটাও ভালো করে ফিনিশিং নিয়ে আসলাম। এই কেকটা কিন্তু একটু উঁচু হয়েছে, মানে হাইট হয়েছে। তো উপরের লেয়ারগুলো আসলে এরকম হাইট রাখলেই কিন্তু সুন্দর লাগে। তাই তো আমি কেকগুলোকে ভালো করে ফ্রিজিং করে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো সেট করে নিয়েছি। নেওয়ার পরে এক একটা টায়ারের উপর আমি কিভাবে বসিয়ে দিলাম দেখতেই পেলেন। প্রথমে 10 ইঞ্চি, তারপর 7 ইঞ্চি, তারপর 5 ইঞ্চি সাইজের। তো এইভাবে আমি কিছু স্ট্র দিয়ে দিয়েছি, যেহেতু কেকটা দূরে যাবে, যার কারণে স্ট্রগুলো দেওয়ার কারণে আমার কেকটা নড়াচড়া করবে না বা ভেঙে যাবে না, এরকম আর কি। যদি আশেপাশে হতো তাহলে আর দিতাম না, কারণ স্ট্রগুলো কেকে দেওয়া খুবই রিস্ক। অনেক সময় অনেকে দুষ্টুমি করতে যায়, পরে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আমি বলেই দিই কেকের ভিতরে স্ট্র আছে। তো এইভাবে আমি ভালো করে পুরোটা কেকে আমি 3টা স্ট্র দিয়েছি। দেওয়ার পরে এখন বাকি কাজগুলো করে ফেলবো। তো এখন একটা ছোট লিফ নজল দিয়ে আমি এই ডিজাইনটা করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, শুধু প্রেস দিয়ে আমি নজলটাকে একটু নাড়াচাড়া করতেছি, এতেই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো বেশিরভাগ ওয়েডিং কেকগুলোতে কিন্তু এই ডিজাইনটা হয়ে থাকে। তো আজ আমি আমার এই কেকটাতে করতেছি। তো এভাবে প্রতিটা লেয়ারে আমি এভাবে সেম ডিজাইনটা করতেছি, কারণ রেফারেন্স পিকচারে এটাই ছিল। তো এখন ছোট স্টার নজলের সাহায্যে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। তো কেকটা ছিল ব্লু এবং হোয়াইট এবং পিঙ্কের ভিতরে কেকটা ছিল, যেহেতু একটা বাচ্চাদের কেক, তো ওরা কিন্তু কালারফুল জিনিসগুলোই খুব পছন্দ করে। তো স্টার নজলের সাহায্যে আমি এভাবে প্রতিটা লেয়ারে সাইড বর্ডারগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রোজ বানিয়ে দেখাচ্ছি। তো ওইভাবে রোজগুলো পিঙ্ক কালার ছিল। তো এটা হচ্ছে বড় সাইজের যে রোজ নজলটা, ওইটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলো বানিয়েছি। তো এইভাবে করে প্রতিটা লেয়ারে আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিব 2টা করে। জাস্ট সি এর মতো উল্টা করে দিলেই কিন্তু রোজগুলো হয়ে যাবে। তো এইভাবে আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি এবং উপরের যে তালাতে ওইখানেও কিন্তু 2-3টা রোজ বসবে। তো এর জন্য উপরে কয়েকটা ফ্লাওয়ার বসিয়ে দিব আর কি। আর একটা ডল বসবে, যেহেতু বাচ্চাদের কেক, মেয়ে বাবুর কেক, এর জন্য ডল বসাতে হবে। তো এই তো আমি একটা ছোট্ট একটা ডল বসিয়ে দিচ্ছি। তো ডলটার গায়ে কিন্তু ছোট সাইজের যে রোজ নজলটা ছিল ওইটা দিয়ে জামাটা এঁকে নিচ্ছি, পুরো ঘুরিয়ে একটা বারবি গাউনের মতো এঁকে নিচ্ছি। তো
তো এভাবে আমি ডলটাকে নিয়েছি, নেওয়ার পরে আমি কয়েকটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি, সাথে কিছু পাতা দিয়ে দিয়েছি। আর ডলটার গায়ে কিন্তু আমি পাইপিং ব্যাগ কেটে ছোট করে জামাটা বানিয়ে দিয়েছিলাম, ওইটা আর শ্যুট করা হয়নি। তো এই তো আমার ফুল কেকটা রেডি। আর উপরে এখন শুধু বেবিটার জামাটা এঁকে নিব, তাহলে আমার কেকের কাজ শেষ। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটা টপার বসিয়ে দিয়েছি। কেকটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে।